প্রার্থনার একটা সমস্যা কি, আমি তো আল্লাহর উপর ভরসা রেখে দিয়েছি, আমি আর, তো তুমি এর কিচ্ছু করবে না এখন। এর মেইন সমস্যাটা কি, আল্লাহর উপর ভরসা রাখাটা কিন্তু কোনো দোষ নাই, ঈশ্বরের উপর বিশ্বাস রাখা কোনো দোষ নাই। আমার সমস্যাটা কি, এর রেখে চুপচাপ বসে গেল। একবার কি হলো, একজন মানুষ প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করতে, হে প্রভু আমাকে 1 কোটি টাকা ব্যবস্থা করে দাও, 1 কোটি টাকা দান দিয়ে দাও, 1 কোটি টাকা গিফট দিয়ে দাও, প্রতিদিন প্রার্থনা করছে। তারপর ধীরে ধীরে কিছু তো হবে না, কি হবে, প্রতিদিন ওর বিশ্বাসটা নড়ছে। তারপর বলছে, দেখ আমার কিন্তু বিশ্বাসটা তুমি চেক করে নিচ্ছ, তুমি টেস্ট করে নিচ্ছ, আমার বিশ্বাস উড়ে যাবে তুমি এরকমই গেলে। তো অনেক বছর হলো, লোকজন হাসছে, কিরে পেলে 1 কোটি পেলে, দিল। লাস্ট ডে ডিসাইড করলো, আজকে মহালয়া, আজকে লাস্ট ডে, বা মহরম, আজকে লাস্ট ডে, আজকে আমি ঈশ্বর মানে আল্লাহকে আলটিমেটাম দিয়ে দেব। ও বলল, হে আল্লাহ, আজকে আমি প্রার্থনা শেষ করার পর তুমি যদি আমাকে 1 কোটি টাকা যদি না দাও, জেনে নাও কাল থেকে আমি তোমাকে প্রার্থনা করবো না, অ্যান্ড লোকজন বুঝবে তুমি নাই। তখন উনি কি বলছেন, প্রেয়ার শেষ করার পর একটা অশরীর বাণী দিয়ে আল্লাহ ওনাকে শোনাচ্ছেন, আরে ও বেওকুফ, একটা লটারি অন্তত কিনো। কেন বলো তো, তুমি কিচ্ছু কর না রে, তুমি একটা লটারি কিনো, আমি ওটা লাগিয়ে দেবো তোর। তুমি কিচ্ছু করবে না, তুমি কি ভাবছো, মানে বৃষ্টির মতন টাকা পড়বে, কি ভাবছোটা কি তুই? বুঝাতে পারছি ব্যাপারটা? আরেকটা মানুষ ছিল প্রচন্ড বিশ্বাস, ওর ঈশ্বরের উপর আগাঢ় বিশ্বাস। তো ওই যে গ্রামে আছে, গ্রামে বন্যা এসে গেল, বন্যা না কি বলো এটাকে, ফ্লাড, বন্যা এসে গেল। তো গ্রাউন্ড ফ্লোর পুরো ভর্তি হয়ে যাচ্ছে, তো আশেপাশের লোক একটা ছোট নৌকা দিয়ে বেরোচ্ছে। ও বলছে, মহাশয় আসুন না আপনি। বলছে, তোমরা সব সাধারণ মানুষ, তোমাদের কোনো বিশ্বাস নেই, আমার না ঈশ্বরের উপর বিশ্বাস আছে, ও আমাকে বাঁচাবে, কে জানে, ঠিক আছে যাক। পুরো গ্রাউন্ড ফ্লোর পুরো ভর্তি জল, এখন ও এখন ছাদে উঠে গেছে। তখন এনডিআরএফ, গভর্নমেন্টের যা হয় ন্যাশনাল ডিজাস্টার রিলিফ, ওদের একটা বোট এলো, বিশাল বড় বোট। তো ওরা মাইক ফাইক দিয়ে, এই যারা যারা ছাদের উপর আছো এসে যা, এটাই লাস্ট, এসে যা, মরে যাবে না হলে এসে যা। ও কি বলছে, তোমরা সব ক্ষুদ্র মানুষ, আমার বিশ্বাস আছে, আমার জন্য ঈশ্বর ব্যবস্থা করবেই করবে, ও আমাকে বাঁচাবে। এখানে অব্দি এসে গেলে, ছাদের উপর আর কোথাও যাওয়ার রাস্তা নেই। এই লাস্ট একটা হেলিকপ্টার এলো, হেলিকপ্টার একটা ওয়্যার দিল, রোপ, উঠো। তো ঠিক আছে, যদি এত বিষয় ভাই, আমাদের তো কম, আমরা তো কাজ করবো এখন, বুঝলি। ও মরে গেল, মরে গিয়ে উপরে গেল, মুখামুখি হলো ঈশ্বরের সঙ্গে। খুব রাগ, কি করলে, এত বিশ্বাস রেখেছিলাম, তুমি যে 3 বার হেল্প পাঠিয়েছিলাম, তো আর কি লাগবে, তো দুই তরে এই হ্যাকপেটি তো চেয়েছিল, তুমি কিচ্ছু সারা দেবে না, তুমি কিচ্ছু সারা দেবে না, শুধু প্রার্থনা করে তোর কাজ শেষ, বিশ্বাস করে তোর কাজ শেষ। তুমি করলে এটা কি, এটা বল না। ঠিকঠাক যদি প্রার্থনা করো, ঠিকঠাক যদি তোর প্রার্থনা যদি ফলিত হয়, তোর মাধ্যমে কাজ হবে। মনে রাখবে কথাটা, কি বললাম? তুমি যদি ঠিকঠাক প্রার্থনা করেই থাকো, বা নিজের ভিতরে আসল ব্যাপারে বিশ্বাস যদি রেখেই থাকো, তোর মাধ্যমে কাজ হবে। আমরা কত লেজি জানো, ঈশ্বর আমাদের সার্ভেন্ট। কি সার্ভেন্ট? একবার বাবা অফিস থেকে বাড়ি ফিরছে, তো বাড়ি ফিরে দেখছে ছেলে প্রার্থনা করছে ওখানে। বাহ, ছেলে প্রার্থনা করছে, তো কাছে গিয়ে শুনছে। ও বলছে, হে প্রভু, ইন্ডিয়ার ক্যাপিটাল বম্বে করে দাও, ইন্ডিয়ার ক্যাপিটাল বম্বে করে দাও। এ বাবা ভাবছে, এরকম কোন প্রার্থনা কেন রে ভাই? জিজ্ঞেস করছে, কি রে হলো? বলছে, আমি লিখে এসছি, তো ভুল হয়ে গেছে, ওরা ভুল হয়ে গেছে। ঠিক এই ধরনের প্রার্থনা ভালো নাই। সো স্বামীজি যখন বলছেন, হ্যাভ ফেইথ ইন ইয়োর সেলফ অর প্রে টু গড, যখন একই কথা, কথা একই, হ্যাভ ফেইথ ইন ইয়োর সেলফ অর প্রে টু গড, ব্যাপারটা একই, বাট তারপরে কি
চা খাচ্ছে কেন? ও প্রার্থনা করে ওকে ফাইল ওর কাছে পাঠিয়ে দিয়েছে। না, উনি সত্যি যদি তোমার প্রার্থনা শুনে থাকে তোর দ্বারা কাজ করিয়ে দেবে, এটা মনে রাখ।